এখান থেকে কি পাহাড় দেখতে আসছো? রেজুলেশন খারাপ হয় তারপরে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও। অনেক সুন্দর একটা জায়গা আজকে আমরা ঘুরতে আসছি। আমরা যাচ্ছি সোয়ান রাইডে। আমি কি গান গাবো? তোমার যুক্তি আমি শুনতে চাই না, তুমি আমাকে অপমান করতে চাই না। এখন আমরা টাপিওকা খাচ্ছি। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি বিখ্যাত ইউটিউবার স্নেহন টেলস এর স্নেহার সাথে। আমরা এখন যাব হচ্ছে একটা মেলা দেখতে। এটা আমার ফার্স্ট ইউটিউবের ভিডিও। হ্যাঁ, আমরা ফার্স্ট ইউটিউবের ভিডিও করতেছি। আমাদের কোনো জায়গা থেকে টাকা পয়সা আসে না, আমরা অনেক গরিব, তাই আমরা এখন ইউটিউবের ভিডিও বানাবো। ভিডিও করবা? হ্যাঁ, ফোনের মধ্যে ঢুকাই দিছো। দিন না তোমার আর ছাতাই দিন না, যাও গা। আর মাত্র 200 ফলোয়ার করে দেন, সাবস্ক্রাইবার সরি, আমরা দেখবেন হয়ে যাব ইউটিউবের মধ্যে একদম ধুমচিক। হ্যালো গাইস, আই এম মোহাম্মদ শাওন। বারবার এসে পড়তেছে ফুটেজ নিতে, ফুটেজ পাবে না, শুধু আমার ক্যামেরাতেই আসে। ইয়েস, আই এম ফ্রম উগান্ডা। এই যে আমার উগান্ডার মধ্যে একটা ভুঁড়ি হইছে, ওই অর্ধেক দেখা যায় এখন। এই দেখেন একটা ভুঁড়িওয়ালা, এই যে বাচ্চাটা। আমরা এখন ইউটিউবের মধ্যে ছাপিনেস করব। চলে আসলাম আমার প্রথম ইউটিউবের ভিডিওতে। এটা হয়তো আমি ইউটিউব আর ফেসবুক দুই জায়গায় আপলোড করব। এই প্রথম একদম ট্রেডিশনাল ছোটখাটো একটা জাপানিজ মেলাতে গিয়েছিলাম, যেগুলাকে বলা হয় জাপানিজে ওমাৎসুরি। আজকে আপনাদের দেখাবো আমার হাজবেন্ডের বন্ধের দিন শনি রবিবার আমরা কি করি, আর জাপানিজ ছোটখাটো মেলাগুলো কিরকম হয়। আর গুনমা প্রিফেকচারের একটা অনেক সুন্দর শ্রাইনে গিয়েছিলাম, সেখানে গিয়ে কি করলাম আর জায়গাটা দেখতে কিরকম তা সব নিয়ে। কই আসছো? এটা আমরা আসছি জাপানি ওল্ড পিপলদের মেলাতে। ভাবছিলাম এটা আর কি জাপানে বলে ওমাৎসুরি। দেখো, ভাবছিলাম হয়তো অনেক বড় হবে, খালি ওল্ড পিপল, ভালোই লাগছে, সবাই হাসি খুশি এনজয় করতেছে। কিন্তু একটাই সমস্যা, বাংলাদেশের মেলাতে যেমন আছে না, মেলায় যাই রে খেলা খাই রে, এদিকে কোনো খেলাও নাই, নাগরদোলাও নাই, কেউ কিছুই নাই। আচ্ছা, তাহলে চলো যাই আমরা। আমি ভাবছিলাম আর একটু বড় হবে মাছুরিটা, বড় না মাছুরিটা। এইজন্য আমি তোমারে আবার স্টেজও আছে, কিন্তু গানটা হবে কিন্তু ওই যে না না বেটা আইছে কি হইব? বিঙ্গো লটারির মতো। আর এই ফার্স্ট টাইম আমি জাপানের কোনো ট্রেডিশনাল ফাংশনে এসে তাদের গান দেখেছি, তাদের নাচ দেখেছি, প্লাস তাদের সাথে আমিও জয়েন করেছি। তাহলে চলেন আপনাদেরকে দেখাই। মেলাতে অনেক এনজয় করে চলে যাই আমার ননাসদের বাসায়। আর সেই দিন ছিল খিচুড়ি, সাথে ছিল হাট চিকেনের দাওয়াত। তারপর খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। নেক্সট ডে আমরা যাবো যেহেতু একটা সুন্দর শ্রাইন দেখতে। আর এটা হচ্ছে নেক্সট ডে, আমি কোনো কিছু খেয়ে বের হইনি দেখে একটা কনভিনি থেকে রাইস বল, যেটাকে জাপানিজে বলে ওনিগিরি, তা খেয়ে নিচ্ছিলাম। অনেক সুন্দর একটা জায়গা আজকে আমরা ঘুরতে আসছি। এখন আমরা ট্রাই করতেছি ইউটিউবের জন্য ভিডিও বানাইতে। সো ইনফরমেশন এখন মোটামুটি জানা নাই আমার যে আমরা কোথায় আসছি, জাস্ট প্লেসটার নাম জানি। বাট এই টেম্পলটা অনেক ট্যুরিস্টদের জন্য হচ্ছে হলো ফেভারিট প্লেস ধরা যায়। চাইনিজ, তারপর হচ্ছে হলো কোরিয়ান ট্যুরিস্টগুলো এখানে প্রচুর পরিমাণে আসে। দেখাচ্ছি আপনাদের, পুরো মেঘের উপরে হচ্ছে হলো টেম্পলটা না? হ্যাঁ, ওই পাশ দেখো পুরা আকাশ কিন্তু এত উপরে। হ্যাঁ,
আমরা একসাথে ভিডিও করি। কই যাও? কই আসো? এটা একটা চিপায়। একটা চিপায়? এখান থেকে কি পাহাড় দেখতে আসছো? হ্যাঁ 0.5 যে করতেছি ভিডিওর খারাপ হয়ে যাবো না? রেজুলেশন শুনেন, আমাদের যদি ভিডিও রেজুলেশন খারাপ হয় তারপরে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিবেন। আচ্ছা এখন আমরা তাপিওকা খাচ্ছি। এটা কি? এটা মিল্ক টি। আর জায়গাটা অনেক সুন্দর, বাইরের ভিউটা একদম আকাশ, পাহাড়, কিন্তু বাদল না, অনেক সুন্দর। আমরা খেয়ে কোথায় যাবো? খেয়ে যাবো লেক, হারুনা লেকে। হারুনা লেক, আই হেট হারুনা লেক। কেন? হারুনা লেকে গেছিলাম একবার, অনেক শীত করছিল তাই। শীতের দিনে এখন আমরা আসছি হচ্ছে হারুনা লেকে। ইউ ক্যান সি অটামের জন্য সব পাতাগুলো এখন মমিজি বলে, মমিজি সবকিছু অনেক সুন্দর। ইংলিশে বলে মেপল। অনেক সুন্দর। এখন দেখি বোটে উঠবো। ও ওয়াশরুমে গেছে, আসলে আমরা বোটে উঠবো এখন। বাসা থেকে তেমন কিছুই খাইয়া আসি নাই আমি, তাই একটু আগে করছি। বাহিরে একটা উনিগিরি খাইছিলাম, বাট ভালো লাগতেছে না তেমন একটা। আজকের মেকআপটা আমার অনেক সুন্দর হয়েছে। কমেন্ট করবেন আমার মেকআপটা কেমন হয়েছে আজকে। অনেক সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। ওয়াও, পুরা শাড়ি পরছি, সুন্দর একটা শাড়ি। কোন পেজ থেকে নিছি আমি আপনাদেরকে ফেসবুকে লিংক দিয়ে দিব। ওয়েট করতে করতে তো আমি শেষে যেতেছি। আমি ভাবতেছি এখন আমি ফেসবুকে মানে ইউটিউবে ভিডিও করব, ফেসবুকে আপলোড দিব সেম ভিডিও দুইটারই। কেমন হয় নাকি ফেসবুকে আলাদা ভিডিও করব, ইউটিউবে আলাদা ভিডিও করব? কমেন্ট করে জানাবেন। কিন্তু আসলে টাইম মিলাইতে পারি না, সংসারে এত কাজ। অনেকে বলে দুইজনের সংসার কি কাজ? অনেক কাজ। এক তো সংসারের সব কাজ আমার করতে হয়, ভিডিও এডিট আমার করতে হয়। আর আমি আরাম প্রিয় মানুষ, অনেক আরাম করি। অনেক সুন্দর সূর্যের আলো পড়তেছে, শাইনিং শাইনিং। যে আমার জামাই আসতেছে, কি বাপটা নিয়ে হাঁটতেছে, কি এত বাপ যে তার! ওরে বাপরে বাপ। লাস্ট টাইম মনে আছে আমরা যে ওইটাতে উঠছিলাম? হ্যাঁ মনে আছে। লাস্ট টাইম থেকে এই সৌন্দর্যটা বেশি সুন্দর লাগতেছে। তখন তো আসছিলাম হচ্ছিল শীতের মধ্যে, শীতের লাস্টের দিকে। এখন অটাম না, অটামে তো সব হচ্ছিল, এখনো শুরু হয় নাই ফুললি লাল হয়ে। আমরা লাস্ট বার কি হয়েছে, একদম যখন শেষ হয়ে গেছিল তখন আসছি, আর আজকে একদম ফার্স্টের দিকে আসছে। বাট আজকে এই পাশটা এত সুন্দর, কি সুন্দর মাশাআল্লাহ। এই ছেলেটাও সুন্দর, এটা শুধু আমার। এই জায়গাটা কি সুন্দর, ওয়াও দেখো কত সুন্দর লাগতেছে। এটা হচ্ছে হলো হারুনা লেক, গুনমাতে পড়ে। আমি জানি না, আমি বলছি হারুনা লেক। অনেক সুন্দর, এটা অনেক ফেমাস, যদি আপনারা চিনবেনই যারা জাপানে আছেন। এখন আমরা ওইটাতে উঠবো, ওটা মনে বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি উঠতে হবে। আমরা যাচ্ছি সোয়ান রাইডে। এই সোয়ানে
করে কেমন অনুভূতি হচ্ছে? মনে হচ্ছে অনেকদিন পরে জিম করতেছি। শিরে জিম, পায়ের জিম, আজকে লেগ ডে। ইয়েস, আজকে লেগ ডে। সবাই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখেন কি সুন্দর ভিউ দেখাচ্ছে আপনাদেরকে। ওয়াও, কি সুন্দর, পুরাই আমার মতো সুন্দর। ওই পাশে লাল মমিজির ইংলিশ কে মেপল। ওয়াও, দেখো কি জোস লাগতেছে ক্যামেরাতে। সুগই নে, কয়দিন পরে একদম লাল হয়ে যাবে। নিহঙ্গতে বলো যে তোমার আজকে দিনটা কেমন লাগলো। I can speak Japanese, sorry. না, নিহঙ্গতে বলো। No, I can't speak Japanese. I can speak only Bengali language. Language? Yes. ওই দেখো একটা হাঁস, আসলকারী ছোট হাঁস। হ্যাঁ, ওই যে দেখাই আপনাদেরকে, ওয়েট। ভুটকি স্নেহা, আর এই তো ভুটকি স্নেহার জামাই শাওন। ভুটকা কইলা না, ভুটকা। আমার জামাই রেগুলার আমি বলি না। उसकी आंखों में फैला काजल बातों से करती। ও কপিরাইট খাবো নিজের গান গেলে। নিজের গান গেলে তো কপিরাইট খায় না কেউ। এখন আমরা এদিক থেকে ঘুরে টুরে আবার ননাজদের বাসে যাবো। এখন আমি জানি না আমি থাকবো না কি থাকবো না, বাট এটা জানি যে আমার জামাই যেদিকে আমি সেখানে। মেকআপটা অনেক সেই হয়েছে, অস্থির একদম মাখন, বাট নাকি মেকআপ উঠে গেছে। কেন ইউটিউবে ভিডিও ধরো তুমি ফেসবুকে দাও, ফেসবুকে মানুষ আসলে ভিডিও আসলেও স্ক্রল বেশি করে বা ওইরকম থাকে, ইচ্ছা থাকে। আর ফেসবুকে যারা দেখবে লং টাইম, ধরো রান্না করতেছে 14-15 মিনিটের ভিডিও ছাড়া দেখতে থাকে, রান্না করতে থাকে। তো এই জন্য তোমার হচ্ছিল বেশি লং টাইম রানের বেশি, তো তোমার এঙ্গেজমেন্ট বেশি হবে, বেশি হবে। আর ফেসবুক তো ইদানিং যা শুরু করছে, ইউটিউবে ভিডিও বানানোই বেটার। তোমার ভিউ যদি হচ্ছিল ফেসবুকে এখন 1 লাখ হয়, ইউটিউবে যদি 15-20 হাজার হয়, ওইটাই বেটার। ওকে সো তোমার উচিত ইউটিউবে ভিডিও করা। ওকে ব্রো, দেখেন আমি আপনাদের আবার ভিউ দেখাইতেছি, এত সুন্দর। টাকা থাকলে জাপান আসবে। আর কি জানো, তুমি টিকটক করো, মানুষ তোমাকে টিকটকার বলে। ফেসবুক করলে তোমার বলবে রিল বানায়। ইউটিউব বানায়, ইউটিউবের ভিডিও বানাইবা, তোমার মানুষ করবে ইউটিউবার। শুনতেই তো ভালো লাগে। কি টিকটকার চেয়ে ইউটিউবার? টিকটকার কি কোনো গালি? ও মানুষ যে টিকটকার বলে তো অফেন্ড হয়। টিকটকার কি কোনো গালি? টিকটক অনেক কাজে ব্যবহার না, টিকটক অনেক কাজে ব্যবহার হয়। মিস্টার বিস্ট টিকটক চালায়, সবাই চালায়, কিন্তু তারা তো ইউটিউবার। ইউটিউব শোনো, একটা প্ল্যাটফর্ম থাকে, ধরো অনেক বড় বড় ইউটিউবার আছে যারা টিকটক থেকে ফেমাস হয়ে এখন ইউটিউবার হইছে। মানে তাদের মেইন তাহলে মোটিভ তো হচ্ছে ইউটিউব। তাহলে আমারও মেইন মোটিভ ধরো জাস্ট একটা ফেস ভ্যালু সব প্ল্যাটফর্ম থেকে নিয়ে যে কোনো একটা প্ল্যাটফর্মে কাজে লাগানো। এমন তো না যে টিকটক একটা গালি। টিকটকের মধ্যে মানে টিকটকার বললে খেপা যাওয়ার কথা। তুমিও তো খেপা যাও, আমি খেপা যাই না। আমার কথা একটু আগে আমি কইছিলাম তুমি তো টিকটকার বানাই ফেলতাছো তোমার জামাইরে। এটা কইছে তুমি নগদে অফেন্ড হয়ে ভিডিও বানাই, সেগুলো আমি সব জায়গায় আপলোড দেই। ইউটিউবেও সেম ভিডিও দেই, টিকটকেও দেই, ফেসবুকেও দেই। তো ইউ ক্যান কল মি। তাইলে আমি তোমার টিকটকার কইলে তুমি খেপলা কেন? তুমি আমার এটা কও। খেপি নাই আমি, তুমি অফেন্ড হয়ে গেছো। দেখছেন এরকম জামাই থাকলে কি আর শত্রুর দরকার পড়ে? ভালো জিনিস কইলাম। ভালো জিনিস কি? ও আমার টিকটকার বলছে। না তুমি এটা যুক্তি দিলা, আমি যুক্তি মাইনা নিলাম যে সবই ঠিক আছে। তুমি নিজেই তো অফেন্ড হয়ে যাওগা। আমি অফেন্ড হইনি। আমার কথা, আমি তো জাস্ট এমন না টিকটকের জন্য ভিডিও করে টিকটকে ছাড়তেছে। আমি সব জায়গায় ভিডিও ছাড়ি। এখন আমার যেখান থেকে যে আমাকে চিনে ওইখান থেকে সে ডাকতে পারে, এমন তো না টিকটকার একটা গালি যেমন বলতেছো। আমি একটা জিনিস দেখলাম যে তুমি ইউটিউবে ভিডিও আপলোড করছো হচ্ছে 153 না 54টা। 154টা ভিডিও দিছো, তোমার হচ্ছিল কোনো নেই। আমি তো ফেমাস না, তুমি তো অনেক ফেমাস না। তোমার ফেসবুকে এত ফলোয়ার্স, এটি লাভ কি? আমার ফেসবুকে কোনো ফলোয়ারই নেই। আচ্ছা, তোমার ফেসবুকে ফলোয়ার 135 কে দেখলাম। ওকে, যাই হোক, এখন আমরা নামবো। অনেকক্ষণ চালাইছি, এখন পাগুলা ব্যথা হয়ে গেছে। আরোই না কি, আরো ক্লিপ নাও। কি জানো, তুমি হচ্ছে ইউটিউবে বানাও। ইউটিউবে আমরা 2 দিন পর এরকম আজাইরা কথা কই, আমি যা দেখছি আজাইরা কথা কইলেই ভিউ হয়।
আচ্ছা আজাইরা কথা বলছি আজাইরা এতে তুমি হচ্ছে কয়েকটা আজাইরা ব্লগার ইউটিউবার ব্লগারদের সারাদিন ভিডিও দেখতে থাকো। এই আজাইরা বলবা না, আমার ওদের ভালো লাগে। এইটারা বলে আজাইরা। শাট আপ। তুমি যে ভিডিও করো তুমিও আজাইরি। আমি তো আজাইরাই। আমি আজাইরা না, মূলত আমি তো ভিডিওর পাশাপাশি আমার অফিস আছে, আমি অফিস করি, ব্যবসা আছে, ব্যবসা করি। তুমি কি কোনো ভাবে আমাকে আজাইরা বলতেছো? আমি কিন্তু অনেক কাজ আমি করি। তোমাকে আরিগাতো গোজাইমাস। জাপানিজ কত পোলাইট না? ভালোই লাগে। তুমি হচ্ছে এডিটর রাখতেই পারো, নতুন এডিটর। তোমার কি ভাবো আমার জামাই টাকা আছে, আমি জামাই টাকা রাখবো, সমস্যা কি? আমরা ভাবতেছি যে একটা ক্যামেরা কিনবো, ডিজিটাল ক্যামেরা গুলো ছবি তোলার জন্য একটা, ব্লগ তোলার জন্য একটা ছোট যেটা থাকে, আর ওগুলা নিয়ে আমরা GoPro তোমার তো একটা ক্যামেরা আছে আমাদের আছে। ওগুলো ওই ক্যামেরা না, আমার DJI ভালো লাগে না, একটা ছোট ক্যামেরা থাকে আলাদা ব্লগ করার। অনেককে দেখি বা এতটুকু ক্যামেরা আছে, ওগুলা বেশি যাও তোমার ইউটিউবে যেদিন থেকে হচ্ছে ইউটিউবে কি কয় মনিটাইজেশন, ইউটিউবের টাকার কথা আমি বলতে পারি না, কারণ আমি ফেসবুকে ব্লগ বানাই। আমি ফেসবুকে ব্লগ বানাই 1 বছর হয়ে গেছে, আমি আর পর্যন্ত ফেসবুক থেকে কোনো টাকা পাইনি। আমার আশাই নেই যে কোনো টাকা পাবো আমি কখনো। ইউটিউব থেকে তো আশা করতেছি, ভিডিও বানাইতেছি ইউটিউব। তুমি তাহলে এক যে এডিটর লাগলো তার বেতন কই থেকে দিবা? মানে যারা ঘুরতে আসতে চায় তাদের জন্য হচ্ছিল তুমি কি সাজেস্ট করো, কোন প্লেস? তুমি তো অনেক প্লেসে ঘুরছো। ওকে, আমি সাজেস্ট করতেছি 1 নাম্বার আপনারা শিজোকাতে যাবেন। শিজোকাতে আপনারা সামারের দিকে বিচও পাবেন, পাহাড়ও পাবেন, অনেক সুন্দর। দ্বিতীয়ত আপনারা হাকুবাতে। শিজোকা শুধু বললে তো হবে না, শিজোকা ডিস্ট্রিক্ট বলতে হবে, তাইলে হচ্ছে যারা দেশের বাইরে তাদের বুঝতে সুবিধা হবে। শিজোকা ডিস্ট্রিক্ট, এটা তো কেন শিজোকা কেনে আসবেন, মানে জাপানের ভিতরে বললেই তো হবে। তারপর আপনারা হাকুবাতে যাইতে পারেন, হাকুবা জায়গাটা অনেক সুন্দর। আপনারা তারপর যদি কেউ উইন্টারে আসে, উইন্টারে হাকুবা বললাম তো অনেক সুন্দর। হাকুবাতে মানে কি বলবো, এত সুন্দর একটা জায়গা। আর যদি আপনারা ফেব্রুয়ারি মার্চের দিকে যান, হাকুবাতে আপনারা এক তো পাবেন, সাকুরাও পাবেন, দ্বিতীয়ত পাহাড়ে বরফও পাবেন, উপরের দিকে আবার স্নোফলও হয় যখন অনেক উইন্ড হয়। প্লাস আপনারা যাইতে পারেন হচ্ছে, এখন আমরা ওসাকাতে ওসাকা না কি বলে ওটা, ওকিনাওয়া যাই নাই। ওকিনাওয়া নাকি জাপানি লাগে না, এত সুন্দর। ওকিনাওয়া যেতে পারেন, ওকিনাওয়া আমি কবে যাব। ওকিনাওয়া সবাই সামারের জন্য বেস্ট, সামারের জন্য যারা হচ্ছে বা